হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বেসিক্যালি আজকের আমি তোমাদের সেন্সেক্সের অ্যানালিসিস করে দেখাবো। আজ হচ্ছে 18 তারিখ। অ্যানালিসিস করে তোমাদের সমস্ত কিছু বলবো যে আজকের ভিউ কোন সাইডে কি। তো ভিডিওটা বেশি বড় হবে না, ছোট হবে। তো মাস্ট তোমরা একটু ভালোভাবে কমপ্লিট ভিডিওটা দেখবে। দেখো ভিডিওটা বেসিক্যালি দেখো, এই যে গ্রিন কালারের এই যে ইয়েটা দিয়েছি, এটা হচ্ছে আমার ডি হাই আমি মার্ক করেছি। ওকে, তোমরাও সেম এভাবে একটু মার্ক করবে। দেন এই যে নিচে রেড কালারের এই যে ইয়েটা দিয়েছি, হরিজেন্টাল একটা লাইন ড্র করেছি, এটা আমি বেসিক্যালি ডে লো মার্ক করার জন্য ইয়ে করেছি। অ্যান্ড এবার ঠিক যদি এবার ডাউন সাইডে কোথায় স্টপ লস আছে, বেসিক্যালি আগের দিনে ডাউন সাইডে পুরো মার্কেট এসেছে, তার জন্য তাহলে আমাদের আপসাইডে স্টপ লস দেখতে হবে। তো আপসাইডে স্টপ লস দেখার জন্য ফিবোনাচি ইউজ করবো ডাউন সাইড থেকে আপসাইডে। দেন দেখো ডাউন সাইড থেকে আপসাইডে ফিবোনাচি ইউজ করার পর 0.5 আর 0.6 এর লেভেল একটা বেসিক্যালি আমাদের এই লেভেলগুলো দেখতে হয়। তো তাহলে 0.5 এর লেভেল, এই যে এই স্কাই কালারের এই লাইনটা আমি বেসিক্যালি মার্ক করলাম। তো বেসিক্যালি একটু উপরে মার্ক করলাম। তার কারণ হচ্ছে যে এইখান থেকে সেলিং প্রেসার যেটা রয়েছে, এই উপরের থেকে এই সেলিং প্রেসারটা বেসিক্যালি রয়েছে তার জন্য, আর এখান থেকেও একটা সেলিং প্রেসার রয়েছে। তো সেই অনুযায়ী আমি এখানে মার্ক করলাম। অ্যান্ড 0.6 এর লেভেল দেখো, 0.6 এর লেভেলটা দেখো, বেসিক্যালি 0.6 এর লেভেল একটা সাইকোলজিক্যাল লেভেলও রয়েছে। সো তাহলে ওটা বেসিক্যালি আমাদের মনে রাখলেই হবে। সাইকোলজিক্যাল লেভেল একটা রয়েছে, সেই লেভেল অনুযায়ী মনে রাখলেই হবে। আর যদি দেখি যে সাইকোলজিক্যাল লেভেল বেসিক্যালি দেখো ৩০৯ পয়েন্ট। ওকে, ৩০৯ পয়েন্টের অ্যাপ্রক্স গ্যাপ রয়েছে। সো যদি মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন দেয়, তো এই যে এই জায়গাতে গ্যাপ আপ ওপেন দিলে এই জায়গায় স্টপ লস তো চলে যাবে সেলারদের, দেন আপ সাইডে যাবে। ওকে, দেন আমি তোমাদের পুরো ইয়ে দিয়ে বুঝিয়ে দিই। দেখো এই যে সাইকোলজিক্যাল লেভেলটা রয়েছে, এই লেভেলটা যদি আজকে মার্কেট গ্যাপ আপ ওপেন দেয়, তাহলে এই লেভেলের কাছাকাছি ওপেন দেবে। অ্যান্ড দেন এই লেভেলটা পর্যন্ত, এই যে লেভেলটা আমি স্কাই কালারে মার্ক করেছি বেসিক্যালি ৮১,১০০, দেখো আমি তোমাদের বেসিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই যে ৮১,১৬৬ লেভেলটা, এই লেভেলটা বেসিক্যালি টাচ করতে যাবে মার্কেট। ওকে, সো ওই লেভেলটা টাচ করতে যাবে, অ্যান্ড তখন তোমরা আপসাইডে পজিশন বানাবে। আর সেটা তো না হয় আমরা ডেলি বেসিসের অ্যানালিসিসটা করলাম। এবার বেসিক্যালি মার্কেট আজ দুদিন ধরে ডাউন সাইডে প্রায় পড়ে যাচ্ছে। সো এই যে ডাউন সাইডে ফল হওয়ার কারণটা, এটা আমি বেসিক্যালি তোমাদের ভিডিওতে আগেই বলে দিয়েছি যে ফল হয়েছে মার্কেট আজকে এতটা পয়েন্ট হবে। সো আগের দিনের ভিডিও যদি তোমরা দেখো, তো আমি এই লেভেলটা আর এই লেভেলের যে মার্কগুলো করেছিলাম, এগুলো বেসিক্যালি আমি আগেই বলে দিয়েছিলাম যেই হবে। সো এবার আমি ডেলি টাইম ফ্রেমে আসবো। ডেলি টাইম ফ্রেমে এলাম, অতক্ষণ আমি 5 মিনিট টাইম ফ্রেমে অ্যানালিসিসটা করলাম। ডেইলি টাইম ফ্রেমে এসে জাস্ট আমি একটু ছোট করে নেব। সো ডেইলি টাইম ফ্রেমে এসে একটু ছোট করে নেব। অ্যান্ড দেখো এখানে কি দেখব, না এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দেখো এইখান থেকে দেখো অ্যাপ্রক্স সেপ্টেম্বর, ওকে 27শে সেপ্টেম্বর এখান থেকে সেলিং প্রেসার ছিল। অ্যান্ড এইখানে অ্যাপ্রক্স 22শে নভেম্বর, ওকে সেপ্টেম্বর 27শে সেলিং প্রেসার শুরু হয়েছে, প্রায় 1 মাস পর 22শে নভেম্বর জাস্ট একটু রিজেক্ট নিয়ে তবু এতটা ওঠার চেষ্টা করেছে। বাট দেখো, এইখানে একটু সেলার্সরা আবার অ্যাগ্রেসিভ ছিল। কিন্তু এই লেভেলে যখন সেলার্সরা রয়েছে, এই ওপরে যখন সেলার্সরা রয়েছে, তারা বেসিক্যালি এখনও তাদের স্টপ লস এই জায়গাতে রয়েছে। ওকে, যারা ডাউন সাইডে পজিশন বানিয়েছে তাদের স্টপ লস রয়েছে। সো ওয়েট, সো এই যে এই ওপরের লেভেলে সেলার্স যারা রয়েছে, অ্যান্ড এই লেভেলে সেলার্স যারা রয়েছে, তাদের এসএল বেসিক্যালি এই জায়গাতে রয়েছে। আর কিন্তু তারা এই যে ওপরের লেভেলের সেলার্স যারা রয়েছে, তারা অনেকটা এতদিন ধরে উম, তাদের স্টপ লস রয়েছে, তারা অনেকটা স্ট্রং হয়ে গেছে। তো তাদেরকে আমরা তো বেসিক্যালি টার্গেট করতে পারবো না। বাট এই লেভেলে দেখো, এই যে এখানের একটা বুলিশ লোক যারা রয়েছে, বুলিশ লোকগুলো তাদের এসএল কিন্তু ডাউন সাইডে রয়েছে। অ্যান্ড এই ওপরের লেভেলের সেলার্সরা অনেকটা স্ট্রং হয়ে যাওয়ার কারণে এই ডাউন সাইডের সেলার্স যারা বায়ার্স যারা রয়েছে বেসিক্যালি, তাদের স্টপ লস উপর দিকে, তাদের সরি স্টপ লস উপর দিকে নয়, বেসিক্যালি নিচের দিকে আছে। আর তাদের স্টপ লসগুলোই আমরা বেসিক্যালি হান্ট করব। সো এই স্টপ লসগুলোই হান্ট হয়েছে আজ দুদিন ধরে, আর এটা আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম। সো এবার তাহলে এই স্টপ লসগুলো ঠিক কীভাবে হান্ট হবে, কী করে কি সেটা দেখো। না দেখো বেসিক্যালি আমার কিছুই করার নেই, আমরা জাস্ট ডাউন সাইড থেকে এই আপ সাইড পর্যন্ত একটা, এই আপ সাইড পর্যন্ত বেসিক্যালি করলে দেখবে যে অলরেডি অনেক এসএল চলে গেছে। তো এই ডাউন সাইড থেকে এই আপ সাইড পর্যন্ত বেসিক্যালি যতটা পর্যন্ত ওরা ট্রাই করেছে, ততটা পর্যন্ত আমরা জাস্ট ফিবোনাচি ইউজ করব। ওকে, ততটা পর্যন্ত বেসিক্যালি আমরা ফিবোনাচি ইউজ করলাম। এই যে এই ডাউন সাইডটার থেকে, এখান থেকে নিচ থেকে, অ্যান্ড এই ওপরে যতটা পর্যন্ত ওরা বেসিক্যালি বায়াসরা হাই লাগানোর চেষ্টা করেছে। সো এবার জাস্ট আমাদের মার্ক করার পালা। ওকে, তো এই দেখো বেসিক্যালি আমি একটু বড় করে নিই। সো বড় করে নিলাম। দেখো 0.5 আর 0.6 এর লেভেল বেসিক্যালি এতটা, এই যে ইয়েলো লাইনটা রয়েছে, এটাও আমি আগের আগের ভিডিওতে, আগের দিনের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম যে কেন আমি ঠিক ইয়েলো লাইনগুলো ইয়ে করেছি। সো দেখো মার্কেট বেসিক্যালি ৮০,৬৫৮তে আছে। সো বায়ার্সরা এখানে বেসিক্যালি কমজোর হয়ে যাচ্ছে, কিন্তু সেলার্সরা অনেকটা এগ্রেসিভ, অনেকটা স্ট্রং। দেখো একদিনের মার্কেট, এই যে একটা ক্যান্ডেল, এটা ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল, অ্যান্ড এই ক্যান্ডেলে কতটা বড় ক্রিয়েট হয়েছে। সো সেই অনুযায়ী 0 পয়েন্ট, এই যে 5 এর লেভেল আমি ইয়েলো কালারের এটা দিয়ে মার্ক করলাম। অ্যান্ড তোমরা অবভিয়াসলি এইখান পর্যন্ত আজকে বেসিক্যালি আমার ভিউ সেন্সেক্সে, বেসিক্যালি এটা সেন্সেক্সের আমি অ্যানালিসিস করছি, আরেকবার বলে দিলাম। তো আজকের বেসিক্যালি ভিউ
আমার হচ্ছে ডাউন সাইডে অ্যান্ড এতটা পর্যন্ত অ্যাপ্রক্স ৭৯,৬০০ পর্যন্ত। ওকে, তো অ্যাপ্রক্স ৭৯,৬০০ পর্যন্ত আজকে এর টার্গেট ডাউন সাইডে আমরা নিতে পারবো। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে আসি, ওকে, এবার যদি বেসিক্যালি ব্যাঙ্ক নিফটিতে আসি, তাহলে ব্যাঙ্ক নিফটিতে কি হবে না, দেখো আমি এটাও বলে দিচ্ছি, ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিসটা করেও বলে দেবো তোমাদের। তো তাহলে সেম ব্যাঙ্ক নিফটিতে বেসিক্যালি তোমরা ডে লো ডে হাই মার্ক করে নেবে, সেম এরকমভাবে মার্ক করে নেবে। তো আমি দাঁড়াও ওটা মার্ক করে নিই, ওটা দেখানোর আর কিছু নেই, আগে আমি সেন্সেক্সে তোমাদের দেখালাম, তো সেই অনুযায়ী এরকমভাবে সেম মার্ক করে নেবে, তারপর কি করবে নেক্সট আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। তো ডে হাই ডে লো মার্ক করে নেওয়ার পর জাস্ট ফিবোনাচি ইউজ করবো। বেসিক্যালি আমি এটা 5 মিনিট টাইম ফ্রেমে ফিবোনাচিটা ইউজ করছি, কারণ কালকে মার্কেট বেসিক্যালি ব্যাঙ্ক নিফটিতেও অনেকটা ডাউন সাইডে চলে এসেছে। তাহলে সেই মার্কেটে কালকে অনেকটা ফল করেছে, সেই অনুযায়ী সেলার্স যারা রয়েছে তাদের স্টপ লস উপর দিকে থাকবে। সো তার জন্য বেসিক্যালি যদি আমাদের অ্যানালিসিস ভুল হয়, যদি আমরা ডাউন সাইডে প্ল্যান করি বাট প্ল্যান করছি, তো সেই অনুযায়ী যদি আমাদের অ্যানালিসিস ভুল হয় আর আপসাইডের হয়, তো সেই অনুযায়ী আমরা কিভাবে এই আজকে ট্রেড নেব, সেই জন্য আমি বেসিক্যালি এটা এক্সট্রা তোমাদের বলে রাখছি। তো তো সেম দেখো, করবো জাস্ট কি করবো না, 0.56 এর লেভেলটা মার্ক করে নেবো। ওকে, তো 0.56 এর লেভেলটা মার্ক করে নেবো অ্যান্ড এটার কালারটা আমি বেসিক্যালি স্কাই কালার করে দেবো যাতে আমার বুঝতে সুবিধা হয়। সো সেম তোমরা এরকমভাবে মার্ক করে নেবে অ্যান্ড দেন আমরা বেসিক্যালি কি করবো না, দেখো আমি ডেইলি টাইম ফ্রেমে আসবো। ওকে, ডেইলি টাইম ফ্রেমে আসবো অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে এসে এবার যাদের বড় প্লেয়ার রয়েছে তাদের কি অবস্থা কি চলছে সেই সমস্ত কিছু বেসিক্যালি ব্যাঙ্ক নিফটিতেও দেখবো। তো সেম আমি ডাউন সাইডের, যেহেতু আমাদের আজকের ভিউ ডাউন সাইড, সেম আজকের ভিউ ডাউন সাইড, তো সেই অনুযায়ী আমি আপ সাইডে যারা করে রয়েছে তাদের বেসিক্যালি দেখো আমি ব্যাংকেক্সে সরি সেন্সেক্সে বলে দিয়েছি যে এই লেভেলের সেলার্সরা অনেকটা স্ট্রং, বাট এইখানে ব্যাঙ্ক নিফটিতে দেখতে গেলে এই লেভেলের সেলার্সরা বলতে গেলে এদের অনেকটাই উইক হয়ে গিয়েছে। সো সেই অনুযায়ী দেখো এখানে 0.5 এর লেভেল একটা রয়েছে। সো এটা আমি আগে থেকে বেসিক্যালি মার্ক করে রেখেছিলাম, তো সেম এটা মার্ক করে রাখবে। যদি আজকের মার্কেট বেসিক্যালি ডাউন সাইডে আসে, সো ডাউন সাইডে আসে বলতে আজকে যদি মার্কেট বেসিক্যালি বেয়ারিশ হয় তাহলে ডাউন সাইডে পজিশন বানাবে অ্যান্ড সুন্দর তোমরা ৫১,৮০০ প্রায় ৯০০ পর্যন্ত ডাউন সাইডে পজিশন বানাতে পারবে অ্যান্ড যদি মার্কেট এই লেভেলের ওপরে যায়, তো সেই অনুযায়ী তোমরা সুন্দর ৫৩,২০০ লেভেল থেকে আপ সাইডে পজিশন বানাতে পারবে। সো গাইজ অ্যানালিসিসের ভিডিও বেসিক্যালি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা অ্যানালিসিস ভিডিওতে।